আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, বোরকা পরে এসে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা। চট্টগ্রামের আউজানে প্রকাশ্যে বাজারে বোরকা পরিহিত অবস্থায় এসে এক বিএনপির কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ দুপুর 2টায় ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম 42। তিনি রাউজান উপজেলা কদলপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের শমশের পাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দুপুর 2টার দিকে কদলপুরের ঈশান ভক্ত হাট এলাকায় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বোরকা পরা 4 ব্যক্তি অটোরিকশা যোগে বাজারে আসে এবং হঠাৎ সেলিমকে খুব কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে সেলিমের মৃত্যু হয়েছে। জানাবো, গাজায় ত্রাণ আনতে গিয়ে নিহত 743 জন নিরীহ ফিলিস্তিনি। গাজার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ দিচ্ছে ক্ষুধার্ত নিরীহ ফিলিস্তিনিরা। এখন পর্যন্ত 700-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ নামের একটি বিতর্কিত সাহায্য প্রকল্পের বিরুদ্ধে নতুন করে নিন্দা জোরদার করা হয়েছে। এরপর জানাবো, কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনা নিহত, আত্মহত্যা নাকি দুর্ঘটনা। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে রাজৌরি জেলায় এক ভারতীয় সেনা সদস্য নিজ অস্ত্রের গুলিতে নিহত হয়েছে। এই ঘটনাটি ঘটেছে রাজৌরি শোলকি গ্রামের কাছে অবস্থিত একটি সেনা ক্যাম্পে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে অসাবধানতাবশত ছোড়া গুলি তা এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে গণহত্যা বিরোধী প্ল্যাকার্ড হাতে থাকায় যুক্তরাজ্যে বৃদ্ধা যাজক গ্রেপ্তার। ফিলিস্তিনের সমর্থন করায় গাজার গণহত্যার বিরোধিতা করায় যুক্তরাজ্যে 83 বছর বয়সী এক বৃদ্ধা যাজককে আটক করেছে যুক্তরাজ্য পুলিশ। আটক 83 বছর বয়সী রিভারেন্ড শু পারফিট একজন অবসরপ্রাপ্ত যাজক। এদিকে আলোচনা সভায় অধ্যাপক মুজিবুর রহমান বললেন, পিআর পদ্ধতিতে কোনো দলই ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনী জনগণের সরকার ও সংসদ গঠিত হয় উল্লেখ করে জামাত ইসলামের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, প্রচলিত নিয়মে কোনো দলই 51% ভোট পেয়ে সরকার গঠন করে, অপরদিকে অন্য দল 59% ভোট পেলেও তার কোনো মূল্য হয় না। কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন প্রতিটি ভোটের মূল্যায়ন হয়। এজন্য জনগণের সরকার ও সংসদ গঠিত হয়। ফলে কোনো দল স্বৈরাচারী হতে পারে না। সুতরাং পিআর পদ্ধতির মাধ্যমে এদেশে নির্বাচন হওয়া জরুরি বলে মনে করে তারা। বোরকা পরে এসে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা। চট্টগ্রামের আউজানে প্রকাশ্যে বাজারে বোরকা পরিহিত অবস্থায় এসে এক বিএনপির কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ দুপুর 2টায় ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম 42। তিনি রাউজান উপজেলা কদলপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের শমশের পাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দুপুর 2টার দিকে কদলপুরের ঈশান ভক্ত হাট এলাকায় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বোরকা পরা 4 ব্যক্তি অটোরিকশা যোগে বাজারে আসে এবং হঠাৎ সেলিমকে খুব কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে সেলিমের মৃত্যু হয়েছে। নিহত সেলিমকে স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত বলে জানিয়েছে এলাকাবাসী। রাজনৈতিক বিরোধ নাকি ব্যক্তিগত শত্রুতা বা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেলিম বিএনপির নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। তিনি রাউজান উপজেলা কদলপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের শমশের পাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে। রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছিল। হামলাকারী বোরকা পরে অটোরিকশায় করে এসেছিলেন এবং এমন তথ্য আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পেয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে এ ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব বলে জানান তিনি। গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত 743 জন নিরীহ ফিলিস্তিনি।
গাজার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ গেছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের। এখন পর্যন্ত ৭০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আর এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ জড়িত, কারণ তারাই নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যায় সরাসরি সক্রিয় মদত দিচ্ছে। তারা এমনভাবে ইহুদিবাদী ইসরায়েলকে আশকারা দিচ্ছে যে তারা বলছে আমরা ত্রাণ বিতরণ করব। এই কথা বলার পর তারপর নিরীহ ফিলিস্তিনিদেরকে গণহারে হত্যা করা হচ্ছে। অবস্থা কোনোভাবেই চলতে দেয়া যায় না। ইহুদিবাদীরা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, ভবিষ্যতে গাজায় আর সাধারণ মানুষ থাকবে কিনা সেটি সন্দেহ রয়েছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিদের বিরুদ্ধে এবার সময় এসেছে পুরো বিশ্বকে একাট্টা হয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। কিন্তু আজ দেখা যাচ্ছে বিশ্বের সব থেকে শক্তিশালী মুসলিম যে বাঘা বাঘা রাষ্ট্র আছে তারা এখন নিশ্চুপ। বাংলাদেশ থেকে ইহুদিবাদী ইসরায়েলিদের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়, কিন্তু সৌদি আরব বা কাতার কুয়েত থেকে আজ অব্দি বড় কোনো বিক্ষোভও দেখা যায়নি। এর মানে তারা ফিলিস্তিনিদের যে গণহত্যা করা হচ্ছে সে বিষয়ে তারা প্রত্যক্ষভাবে সমর্থন না জানালেও পরোক্ষভাবে কিন্তু তারাই মদত দিচ্ছে এবং সহায়তা করছে। এটি এখন দেখা যাচ্ছে বিশ্বে মুসলিমদের মুনাফিকি। কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনা সদস্য নিহত, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? ভারত শাসিত জম্মু কাশ্মীরে রাজৌরি জেলায় এক সেনা সদস্য নিজ অস্ত্রের গুলিতে নিহত হয়েছে। এই ঘটনায় ফৌজদারি শোলকি গ্রামের কাছে অবস্থিত একটি সেনা ক্যাম্পে। তবে এটি আত্মহত্যা নাকি সে অসাবধানবশত ছোড়া গুলিতে নিহত হয়েছে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। স্থানীয় প্রশাসন থেকেও বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ভারতের বার্তা সংস্থা পিটিআইর বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে নিহত সেনা সদস্য ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসের সঙ্গে যুক্ত ছিলেন এবং ৫ জুলাই রাতের দিকে ক্যাম্পের কোম্পানি হেডকোয়ার্টারের প্রহরায় দায়িত্বে ছিলেন। ক্যাম্পটি রাজৌরি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এই ঘটনার সময় হঠাৎই গুলির শব্দ শুনে অন্য সেনা সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখেন ওই সদস্য রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে কিভাবে গুলিটি ছোড়া হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি অসাবধানতা সে বিষয়টি নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কাশ্মীরের সেনা ক্যাম্পে গুলি ছোড়ার এমন ঘটনা নতুন নয়। এর আগেও একই ধরনের পরিস্থিতিতে বেশ কয়েকবার সেনা সদস্য নিহত হয়েছে বা আহত হয়েছে, যার কিছু আত্মহত্যা হিসেবে চিহ্নিত হলেও কিছু ক্ষেত্রে দুর্ঘটনা বলেই দাবি করা হয়েছে। কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির ভেতরে থাকা এই ধরনের ঘটনা সেনাবাহিনীর অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক চাপ ও দায়িত্ব পালনের ঝুঁকিতে সামনে নিয়ে আসে। বিষয়টি ঘিরে এখন সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা চলছে। গণহত্যা বিরোধী প্ল্যাকার্ড হাতে থাকায় যুক্তরাজ্যে বৃদ্ধা যাজক আটক। ফিলিস্তিনিদের সমর্থন করা এবং গাজায় গণহত্যা বিরোধিতা করায় যুক্তরাজ্যে ৮৩ বছর বয়সী বৃদ্ধা যাজককে আটক করেছে যুক্তরাজ্য পুলিশ। আটক ৮৩ বছর বয়সী রিভারেন্ড শু পারফিউ একজন অবসরপ্রাপ্ত যাজক। এর এক প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়েছে, অতি শিপর বৃদ্ধা যাজক রিভারেন্ড শু বিস্টলের অধিবাসী। তিনি ফিলিস্তিনের পক্ষে গণহত্যা বিরোধী ফিলিস্তিনি অ্যাকশন এর সমর্থক। মধ্যরাতে তাকে আটকের মাত্র কয়েক ঘন্টা আগে সংগঠনটিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য সরকার নিষিদ্ধ ঘোষণা করে। সংগঠনটি যুক্ত হলে বা সমর্থন করলে ১৪ বছরের কারাদণ্ড ঘোষণা করে সেখানকার সরকার। আটককালে তার হাতে একটি প্ল্যাকার্ড ছিল যাতে লেখা ছিল, আমি গণহত্যার বিরুদ্ধে, আমি ফিলিস্তিনি অ্যাকশনকে সমর্থন করি। ওই সময় মোট ২৭ জনকে আটক করা হয়। সংগঠনটির বিরুদ্ধে ২০ জন অক্সফোর্ড শহরের RF ব্রিজ নটনে দুটি ভয়েজার বিমান ভাঙচুর করার অভিযোগ এনেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব ইয়োভেট কুপার। এই হামলায় ৭ মিলিয়ন পাউন্ডের ক্ষতির কথা বলা হলেও তা যাচাই করে দেখেনি কেউ। শুক্রবার সেদেশের উচ্চ আদালত ত্রাণ সরবরাহে নিষেধাজ্ঞার আদেশের মেয়াদ শেষ হওয়ার ২ ঘণ্টা আগে তা বলবৎ রাখার পুনঃ আদেশ দেয়। প্যালেস্টাইন অ্যাকশন পুনঃ আদেশটি অবিলম্বিত করাতে আইনি প্রক্রিয়ায় তৎপর ছিল। এর আগে বুধবার ব্রিটিশ এমপিরা সংগঠনটিকে নিউনাজি ম্যানিয়াকাস্য হত্যা কাল্ট ও রুশ সাম্রাজ্য বিস্তার চেষ্টার মধ্যে বিবেচনা করার পক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোট দেয়।